হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই দেখো কত বৃষ্টি হচ্ছে দেখছো, কিন্তু এই বৃষ্টির মাঝেই তোমাদের দাদাভাই বলল চলো চলো কোথাও ঘুরে আসি গা। তো বলা মাত্রই ছটপট রেডি হয়ে নিলাম, আর রেডি হয়েই বেরিয়ে পড়লাম দুজনা মিলে। দুপুরবেলাতে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সে তো কোনো অসুবিধা ছিল না, ফাঁকাই ছিলাম। তো দুজন মিলে এদিক ওদিক ঘুরলাম, ভৈরব স্থান, কেঁদাটি, কার্জরিডাঙ্গা, গোবিন্দনগর, সব জায়গা একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করে। আর বন্যা এসেছিলো প্রচণ্ড সতীঘাটে গন্ধেশ্বরী নদীটাতে, তো সেটাও দেখতে গেলাম। সেখানে দেখে তারপরে দুজনাতে কথা বলছিলাম যে হ্যাঁ গোপালের জন্য কিছু জিনিস কেনাকাটা আছে, তো ওকে বললাম তাহলে চলো জিনিসটা কিনে নিয়ে আসি। তো চলে গেলাম চকবাজারে দশকর্মা ভাণ্ডার, সেখানে গোপালের কিছু জিনিস নেওয়ার ছিল। সেগুলো কিনে বললাম চলো ইডলি খাবো, তো ইডলি খেলাম দুজনে মিলে। ইডলিটা খুবই সুন্দর বানায়, তোমরা যদি খেতে চাও রানীগঞ্জের মোড় থেকে সোজা একটু এলেই যে অন্নদার দোকান আছে, শাড়ির দোকান, তার উল্টো সাইডেই কিন্তু বসে, একদম সম্পূর্ণ নিরামিষ। তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো, ঠিক 7:30টার মধ্যে ওরা কিন্তু বসে যায় প্রত্যেক দিন। তারপরে বাড়ি ফেরার আগে একটু চিকেন নিয়ে এসেছিলাম, তো এই যে চিকেনটা রান্না করলাম। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, মাকে বললাম যে একটু খিচুড়ি বানাতে, তো মা একটু খিচুড়ি বানিয়েছিল। তারপরে আবার কি রাত্রে আমরা খেতে বসে পড়েছি, ও চিকেন আর খিচুড়ি খেলো। আর আমার খাবার তো তোমরা জানোই, আমি যেহেতু চিকেন খাই না সেহেতু আমি ডিম ভেজেছিলাম। তো এই দেখো এটা হচ্ছে আমার খাবার, খিচুড়ি আর বেগুনি, আলু ভাতে একটু সকালের ছিল, আমি বলেছিলাম মাকে রাখতে, আর হাঁস ডিম ভাজা। আর চিকেনটা তো তোমাদের দাদাভাই খেয়েছে, কারণ আমি আর আমার ছেলে তো খাই না। এই দেখো আমার এখন খাবার, আমরা ডিনার করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।